হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এক সপ্তাহ মতো আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল, প্লাস একটু শরীরটাও অসুস্থ ছিল, সেজন্যই ভিডিও আসেনি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি কিভাবে শিব পুজো করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, তোমরাও শিব পুজো করেছিলে তো? নিশ্চয়ই করেছিলে। আমরা দুজনেই জল ঢেলেছিলাম, মানে আমি আর সাগর দুজনেই শিবের মাথায় জল ঢেলেছিলাম। আর আমি প্রথমেই দেখো সকালবেলা উঠে স্নান ধান করে একদম ভালো ড্রেস পরে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি সেগুলোকে ধুতে। কারণ আমাদের তো সেই সবসময় আর এগুলো পুজোয় লাগে না। এই পুজো, শিব পুজো বলো আর লক্ষ্মী পুজো বলো, সেই সময়ই সব কিছু বের করা হয়, সেজন্যই সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। তার উপরে আবার প্রথম সোমবার। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো গো? জানিও তো কমেন্টে। আমি কিন্তু পরিনি। আমাকে পরতে বলেছিল, কিন্তু আমি পরিনি। জানি না কেন মনে হলো যে পরবো না। কিন্তু হ্যাঁ, মেহেন্দিটা পরেছি, কারণ মেহেন্দি পরতে আমার খুব ভালো লাগে। তোমরাও কে কে আমার মতো মেহেন্দি পরতে ভালোবাসো? আর এদিকে দেখো আমি কাজ করছি, আর এখানে এই কাকির সাথে আমি গল্প করছিলাম। কাকি বলতে এই কাকি আমাদের বাড়িতে কাজ করে, তো এই কাকির সাথেই গল্প করছিলাম। আর এদিকে দেখো সব কিছু আমার কমপ্লিট, ধোয়া মাজা সব কমপ্লিট। আর এখন আমি ঠাকুরের বাটাটা রেডি করে নেব। আমি কিন্তু বাড়ির তুলসীতলাতেই জল ঢালবো, ওখানেই আমার শিব ঠাকুর, আর ওখানেই আমি জল ঢালবো। আমি কিন্তু বাইরে কোনো মন্দিরে যাচ্ছি না, কারণ আমাদের এখানে তো সবাই জানো আমি বাগানে থাকি। তো বাগান থেকে কোনো মন্দিরে যেতে অনেকটা সময় লাগে। আর সাগরও আজকে বাড়িতে ছিল না, ও গেছে যে গাড়ি ঠিক করতে। ওকে বলেছি, আমার সব কিছু ছিল, কিন্তু ওই ঠাকুরকে দেওয়ার মতো 3 রকম ফল ছিল না, ওকে নিয়ে আসতে বলেছি। এখন ও কখন আসবে, তারপরে আমার পুজো দিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘটির মধ্যে কিন্তু জল, দুধ, ঘি, মধু, দই সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। সাথে বেলপাতাও রেডি করব এখন, আর এইদিকে প্রদীপটাও রেডি করে নিচ্ছি। আর আমাদের নর্থ বেঙ্গলে এখন কি চলছে বলো তো? সকালে সারা সকাল জুড়ে বৃষ্টি, আর দুপুর হলেই রোদ। আর এদিকে দেখো কিরকম কাদা হয়ে গেছে সামনেটা। আমি আমার শিব ঠাকুর বসিয়ে নিয়ে এদিকে পুজো করতে বসে গেলাম। আর এদিকে সাগর আসলো এতক্ষণে, এখন বাজে দুপুর 1টা। তারপর ও ফল নিয়ে আসলো, তারপর আমি পুজো দিতে বসলাম। দেখো এখানে আমি এখন জল ঢালা শুরু করে দিয়েছি। ছোটবেলার সেই মা বৌমাদের সাথে জল ঢালতে যাওয়া, কখনো কখনো পাড়ার আন্টিদের সাথেও জল ঢালতে যাওয়া, এগুলো এখন খুব মিস করি বিয়ের পর। সেগুলো যেন এক আলাদাই অনুভূতি ছিল। কিন্তু বিয়ের পর সাগর আর আমি দুজনেই জল ঢালি, দুজনেই একসাথেই ঢালি। কোনো সময় আমি আগে ঢালি, কোনো সময় ও আগে ঢালে, এই আর কি। আর আমরা কিন্তু বাড়িতেই ঢালি। দেখো আমার জল ঢালা হয়ে গেছে। ও স্নানে গেছিল, স্নান করে এসে এখন ও জল ঢালছে। আর আমার পুজো আর্চা করতে খুব ভাল লাগে, মানে ওই পুরোহিত আসবে, পুজো হবে, সবাই থাকবে, এই জিনিসটা কেন জানি না আমার খুব ভালো লাগে। আর এখানে শিব পুজো আমি আগাগোড়াই করি, ছোটবেলার থেকেই করি। আর এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে সাগরের মোমবাতি নিভে যাচ্ছিল। যাক, এখানেই আমাদের পুজো কমপ্লিট হলো। এখন ঘরে যাই, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে আমাদের আমিষ রান্না হয়েছিল, ভাত, ডাল, কচুর শাক আর দই কাতলা রান্না হয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর আজকের জন্য টাটা।